চাইলে অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষগুলো কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সব কিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। এ পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। অহংকার করিস না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিচ্ছু নিয়ে যেতে দেয় না। নিজে থেকে কিছু আশা করি না, তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায়, আর তখনই ঠকে যায়। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উপর দেখে ভেবো না ঠিক আছে, ভিতরে ভিতরে সবাই শেষ। মুখোশের আড়ালের ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেও ভয় করিনি। আর একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভুল বোঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না, বরং ভুলগুলো ছেঁটে ফেলার চেষ্টা করো, এতে সম্পর্ক আরও মজবুত হবে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না। অপেক্ষার সময়টুকু যে কি ভীষণ সুন্দর, তা কেবলমাত্র অপেক্ষা ফুরলেই বুঝে ওঠা যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল। ভাই, আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে, তাহলে মেনে নেয়াই শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করে আর তাকে ভুলতে না পারে, তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে কি করছে এ নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। বিবাহ হলো সৃষ্টিকর্তা হতে প্রদত্ত। রব আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবথেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে, তাদের কেন কেউই ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো, তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব, এটাই সত্য, এটাই কি তবে দুনিয়ার রীতি? খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে গুরুত্ব থাকে, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই।
সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এ পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার, কাছে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না। দূরে অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে। প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাঁচুক, মানুষটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে। মরে যায় স্বপ্নগুলো। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরে। টাকা পয়সা, ঘর বাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা, আর সফল লোককে হিংসা করা। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়টা বোধহয় মুহূর্তেই হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না, শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার বাঁধবে। টাকার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারবেন, অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে দ্বিতীয় নাম্বারে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটি বড় পাত্রে জল রাখুন। 3টি উপদেশ। 1. কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর
ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।